সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে আজকের বৃহস্পতিবার, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারটা একটু অন্যরকম শুরু হয়, কিন্তু আজকের বৃহস্পতিবার যেরকম নর্মাল শুরু হয় সেরকমই শুরু হয়েছে। তোমাদের দাদা হয়তো বেরিয়ে গেছে, ও পুজো দিয়েই বেরিয়ে গেছে। আজকে গাছে নাকি 12টা জবা ফুটেছিল। যাক, কালকে ঠাকুর বাসব ধর আগে বলছিলাম যে আদৌ পুজো দিতে পারবো না, তা ওর বাবার জন্য দিয়ে গেল। মেয়ে মেয়ে স্নান টান হয়ে গেছে, একটু দেরিতে বেরোবে। একটু হরলিক্স বিস্কুট দিয়েছি খেতে, আর আমি চা নিয়ে বসলাম। আমি একটু হরলিক্সটা খেয়ে বারান্দায় প্রচণ্ড রোদ, চুলটা শুকিয়ে আর কি। চলো, আর আমার তো কাজকর্ম আছেই, সংসারের কাজকর্ম। এমনিতেই শরীরটা যে খুব ভালো সেটা কখনোই বলবো না, কারণ এই সময় আমার প্রচণ্ড কষ্ট হয়, প্রচণ্ড পেটে পেন হয়। কিছু করার নেই, চাই নিয়েই চলতে হবে, করতে হবে। চলো, আর এই সময় এই গরম গরম চাটাই বেশি ভালো লাগে খেতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো চা খেয়ে চলে আসলাম বারান্দায়, একটু ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ মেয়ে এখানটায় বসবে, ওই জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি। আর এই যে কালকে তো একটা শোপিস ভেঙে গেল, আজকে আবার এটা শোকেসের ভিতরেই ছিল, একটু ধুলো টুলোর মতো, মানে আলতো আলতো একটু শোকেসের ভিতরে থাকলেও একটু যতই ঝাড়ি একটু আলতো আলতো ধুলো পড়ে, ওটাকে একটু আবার একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে পরিষ্কার করে দিয়েছি, রোদ আছে ওখানে দিয়ে দিয়েছি, কালকেই করেছিলাম। আর একটু শুকিয়ে নিচ্ছি, তারপর আবার ওইখানটায় রাখবো। মেয়েকে বলছি তাড়াতাড়ি চলে আয়, এখানে রোদটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, এই 10:30 20-25 পর্যন্ত, 10:30টার মতো থাকে। 10টা পর্যন্ত খুব ভালো থাকে, তারপরে একটু হালকা হালকা হয়ে যায়, তারপর আবার ওই দিকে চলে যায় রোদ, ওই ডাইনিংয়ের ওখানে। ওখানে তোমার 11টা থেকে রোদটা ভালো আসে, 12:30 পৌনে 1টা অবধি খুব থাকে, তারপর চলে যায় আবার 2:30 2টোর পর থেকে আস্তে আস্তে করে আসে, প্রায় 4টের কাছাকাছি পর্যন্ত থাকে। মানে রোদ এরকম ভাগ ভাগ করা টাইম আছে, কি বলবো বলো। আর সকাল থেকে এখানটা মানে সকালে যদি খুব তাড়াতাড়ি সূর্য উঠে যায় 7টা থেকে এখানে বারান্দায় খুব রোদ থাকে। গরমকালে তো তোমাদেরকে বলি এখানে দাঁড়ানো যায় না, গরমকালে তো আমার ছাদে যেতে হয় না, বারান্দায় সমস্ত জামা কাপড় শুকিয়ে যায়। তারপর দেখো ঘরটা ঝাঁটা হয়ে গেল, বললাম যে মেয়ে তো বেরোবে, রান্নাটা বসিয়ে দিই। এদিকে ভাত হচ্ছে, এদিকে দেখো ডাল বসিয়েছি, ভেজ ডাল। আর ভেজ ডাল আমি সব একসঙ্গে সেদ্ধ দিয়ে দিই, ওই বিট বলছি, গাজর, বিনস, মটরশুঁটি, সমস্ত কিছু মটরশুঁটি একটু পরে দিই। আর ভেজে ওগুলো দেওয়া যায়, ভেজেও দিই, কিন্তু এটা বেশি হেলদি হয়, একটু ডালটা একটু ভেজে দিয়ে তারপর ডালের মধ্যে সবজিগুলো যদি সেদ্ধ করে দিই, এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখলে তো সব নিরামিষ, মানে ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা হয়ে গেছে, এবার বেগুন ভাজা। আর বেগুন ভাজাতে এত তেল টানে না, এই জন্য আমার বড় বিরক্তি লাগে। ফুলকপি আলুর রসা করব, যতই ভাজা করি একটা তরকারি তো করতেই হবে নিরামিষে। আর এই যে ফুলকপিগুলো খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে আমি দুটো কপি, মানে বাঁধাকপি ফুলকপি দুটো কপি খাই, দুটোই একটু ভাপিয়ে জলটা ফেলে দিই। আর ওইদিকে ফুলকপিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, এদিকে তেজপাতা, জিরে, সাদা জিরে, একটু দারচিনি সব ফোড়ন দিয়ে আলুটা বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি, বেশ অনেকটাই তরকারি হবে। আর এই দেখো মটরশুঁটি আমি সবসময় মশলার মধ্যে ইউজ করি, কারণ মটরশুঁটি আগে যদি তেলের মধ্যে দাও এত ছিটবে, আর খাওয়ার সময় আর তুমি খুঁজে পাবে না তাকে, এই জন্য ওই রকমভাবে দিলে মশলার সাথে খুব ভালো হয়। আর দেখো ডাল ছিটে গেছে একদম, এই মানে সোমবারটা দেওয়ার সময়। আর গ্যাস নোংরা হয়ে গেলে না বড্ড বিরক্তি লাগে। সাদা জিরে, একটু আদা বাটাও দিয়ে দিয়েছিলাম, আর তেজপাতা সব ফোড়নে দিয়ে তারপরে ধনে পাতাও দিয়ে দিলাম। ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। সামান্য একটু আমি মানে মিষ্টি দিই, খুব একটা বেশি মিষ্টি দিতে পারি না, আর খুব একটা খাইও না আমরা খুব একটা মিষ্টি, একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিই। এবার দেখো সমস্ত মশলা কষিয়ে আলু ফুলকপিগুলো মানে ফুলকপিগুলো দিয়ে একসঙ্গে কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশ একটু চাপ তরকারিটা হবে, বেশ ভালো লাগে। একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, শীতকালে একটু ক্যাপসিকাম দিলে বেশ ভালোই লাগে নিরামিষ তরকারিতে। এদিকে যে তরকারিটা হচ্ছে ওটা হতে হতে একটু টাইম লাগবে। এদিকে দেখো আমার ঘর ওদিকটা মোচা হয়ে গেছে, এদিকটাও মানে ওদিকটা আগেই কাজ করতে করতেই মোচা হয়ে গেছে। এই রান্না করতে করতে এইভাবেই আমি কাজ করি একটার পর একটা, কারণ বসে থাকলে তো আমার চলবে না, যেহেতু এখন আপাতত হেল্পিং হ্যান্ড নেই, নিজেকেই সব করতে হচ্ছে। সুতরাং বসে থেকে তো কোনো মানে লাভই হবে না, আমার বরং আরও দেরি হয়ে যাবে। আর শরীরটা ভালো লাগছে না, যত তাড়াতাড়ি কাজগুলো করে একটু ফ্রেশ হয়ে নিলে মানে ভালো লাগবে, একটু হালকা রোদে এখানটা জানলার এখানটা ডাইনিংয়ের এখানটায় বসলে। ওই জন্য দেখো ওইদিকে জানলাটা ওখানটায় টুকটাক ওই বাসনগুলো দেওয়া আছে, তার এদিকটা এখন রোদ আসবে। এই দেখো ঘর মোজা এখনও কিছুটা বাকি আছে ডাইনিংয়ের দিকটায়, আর ওদিকটা হয়ে গেছে সব। এদিকে আমার তরকারি হয়ে গেল, গরম মশলাও দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি। দেখো গ্যাসটা সব মোচা হয়ে গেছে, রান্না তো হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে বলেই গ্যাস মোছা হয়ে গেছে।
এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এরকম পরিষ্কার থাকলে আমার মনে শান্তি। এদিকে দিয়েছি, বৃহস্পতিবার তো সাধারণত ওদিকে দিই, কারণ এদিকে এখন রোদটা আছে বলে দিলাম। এখন শুকিয়ে গেছে, সব তুলে নেবো। মেয়েও বেরিয়ে গেল, এত তাড়াহুড়ো হলো কি বলবো। আর আমিও আজকে খুব তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ আমার শরীরটা যেহেতু ভালো না, আমি তাড়াতাড়ি স্নান করে নেবো। মোটামুটি কাজ হয়ে গেছে, অল্প কয়েকটা কাঁচা আছে, কেচেই স্নান করি। এই দেখো বন্ধুরা, স্নান করে ছাদে সব জামা কাপড় মেলে দিয়ে গেলাম। ওই যে সূর্য মামা দেখতে পাচ্ছ তোমরা, মেয়ে তো বেরিয়ে গেছে, তোমাদের বললাম। এখানে আজকে কালকে তো মেয়ে বেরোয়নি, আজকে অল্প কাজ। তোমাদের দাদাভাইয়ের শার্টটা বারান্দায় দেওয়া আছে, রোদ তো ছাদে, আর কটনের শার্ট দিয়ে যাবে। এই দেখো ওই রোদটা, ওই গোলাপটাতে রয়েছে, আবার এই একটা গোলাপ ফুটেছে দেখছি, পিঙ্ক। এটা মিক্সড কালার, মাঝখানটা পিঙ্ক, নিচটা আবার রানি রানি কালার, মানে লাইট পিঙ্ক মাঝখানে। আর দেখো এই অপরাজিতা ফুল ফুটেছে তিনখানা, কি বড় বড় দেখো। কিন্তু মানে দাদাভাই যখন সকালবেলা পুজো তখন মানে ছোটো ছোটো ছিল, তোলেনি। এখানে কালকে একটা ফুল ফুটবে, ভালো লাগছে না। বৃহস্পতিবারটা না পুজো দিতে না পারলে এত মনটা খারাপ লেগে যায়, কি বলবো। তোমার দাদাভাই এমনি দিয়ে গেল ঘট ফট, যেটা আমি পুজো করি সেটা তো করতে পারবো না, অত তো ওরা পারে না করতে। দেখো এটা ফুটছে, ওই বড়টাকে যদি এখানে রাখতাম না তাহলে পাখিতে খেত না। জল দিয়ে গেছে সকালবেলা, দেখো রোদের তেজে মাটিগুলো সব শুকনো হয়ে গেছে, আর এখন ফুলগুলো শুকিয়ে আসছে, তো মনটা আমার খুব খারাপ লাগে। আর এটা মনে হচ্ছে যেন গাঁদা ফুল, কিন্তু চন্দ্রমল্লিকা কাপড় হলুদ। ওই এখানেও অপরাজিতা ফুটেছে, দেখো কি সুন্দর। হাওয়া দিচ্ছে বেশ আজকে, রোদটা কিন্তু খুব যে মানে কালকের মতো ওরকম না, কিন্তু বেশ ভালো লাগছে। ছাদে হাঁটছি, হাওয়াও দিচ্ছে হালকা হালকা, মানে রোদটাও আছে। এই দেখো চুলটা শুকিয়ে নি। এই দেখো বন্ধুরা, ছাদ থেকে নেমে এখানটা বসেছিলাম, যেখানটায় রোদ আসে ওখানটায় বসেছিলাম অনেকক্ষণ। এখন আবার একটু করে আবার রোদটা চলে আসবে। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তো আমি খেয়ে নিই তাহলে। এই যে খেয়ে নিলাম, সব নিয়ে ধোয়া উঠছে ভাত থেকে। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে সন্ধ্যাটা তো হয়েই গেছে, সন্ধ্যা তো আজকে দিইনি, ঠাকুর ঘরে লাইট টাইট জ্বালিয়ে এসেছি। ওই যখন জামা কাপড় তুলতে গেছিলাম একটু, আজকে একটু দেরি করে গিয়েছিলাম, কারণ এখন তো আর ছাদের রোদের বসায় চুল টুল একবার শুকিয়ে চলে এসেছি। তারপর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, ঘুম তো আমার নেই চোখে একদম। সত্যি আজকে এত ঘুম নেই বলেই না এত শরীরের মানে কষ্ট, নানান রকম রোগের উৎপত্তি হচ্ছে, একদম ঘুম কম হয়। যাই হোক, এবার তারপরে জামা কাপড় নিয়ে এসে জলটার উপরে আবার একটু শুয়েছি। তারপর মেয়ে চলে আসলো, এখন মেয়ে ফ্রেশ ট্রেশ হলো, ও বললো কফি খাবে। এই যে দুধ রেডি করছি, দুধ আছে ফ্রিজে গরম করা, আমি চা করলাম আর একটু অল্প একটু আছে, আর এক প্যাকেট গরম করছি। এখন চাটা হয়ে গেলে ও দুধটা গরম করবো, ওকে কফি দেবো। ও আবার ঘরের ব্রিটানিয়া বিস্কুট ওর পছন্দ না, ও নিউট্রেলা কি নিয়ে এসছে বিস্কুট বললো, নিউট্রেলা ব্রিটানিয়া নাকি মিষ্টি ওই বিস্কুট নিয়ে এসছে। যাই হোক, দেখলাম একটা প্যাকেট কলেজ থেকে, অত কিছু আনতেই হবে কলেজ থেকে আসার সময়। না ঠিক আছে, কপি করে রেখে দিচ্ছি, খাও। কালকে রাত্রেবেলা যেমন পড়তে পড়তে বাবাকে দেখলাম ফোন করলো, কি মিষ্টি কি আসার কোন দোকানে দেখেছে, বলছে ওইগুলো নিয়ে আসবে। আমি আবার বলছি ভালোই আছিস না, সেই মিষ্টিও রয়েছে ফ্রিজে, পরে খাবে হয়তো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখো, আর নতুন যারা আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।